নির্দোষ অমলেন্দু দাসকে সমর্থন 100 বার করছি। জিতার সম্ভাবনা কত পার্সেন্ট? আমি 100% আমি জিতিয়ে আসবো। এখানে নিউজে আপনাদের স্বাগত জানাই, মণিভূষণ চৌধুরী। আমরা আছি যে স্থান ধলাই বিধানসভায় উপনির্বাচন চলছে, উপস্থিত আছেন এখানের নির্দল প্রার্থী অমলেন্দু দাস। যে স্কুলে আমরা দাঁড়িয়ে আছি স্কুলের ঠিক পাশেই এবং আইন মেনে 200 মিটার দূরত্বে সেই স্থানটি হচ্ছে শালগঙ্গার পাড়। তো পরিস্থিতি আমরা ভালো করেই জানি। ইতিপূর্বে আমরা অমলেন্দুবাবুর সাথে সাক্ষাৎকার হয়েছে, মুখোমুখি সাক্ষাৎকার, আপনারা অনেকেই দেখেছেন এবং ভালো মতামত তুলে ধরেছেন। আমরা একটু জানতে চাইছি আজকের পরিস্থিতি কি আপনার পক্ষে? আমি যেখানে গেছি আর যতটা সেন্টারে গেছি, যতজন এজেন্টকে দেখেছি, অনেক এজেন্ট আর লুকালুকি খেলছেন, এই ধরনের হয়ে গেছে পরিস্থিতি। এর মানে সবার সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক, হয়তো অন্য কোনো দল থেকে এসছে, নির্দল থেকে এসছে, কিন্তু সবাই নিজের আপনজন মনে হচ্ছে। এর মানে আপনারা ভোটের মাধ্যমে আর সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন। পার্সেন্টেজ কীরকম আছে এখন পর্যন্ত? আমি পার্সেন্টেজের কথা যদি বলি তো দুপুর 3টা পর্যন্ত, দুপুর 3টা অবধি খুব সম্ভব 40-50% হয়েছে। বাকি আগে জিজ্ঞেস করিনি, বর্তমান এটা ঠিক বলতে পারবো না। এই ধরনের আর কোথাও কোনো গন্ডগোলের ঘটনা? না, গন্ডগোল কোথাও হয়নি। শুধু একটাই জিনিস আমি লক্ষ্য করেছি, আমার মনে অনেক আঘাত লেগেছে, যে ভারতীয় জনতা পার্টির ধলাই বিজেপি যে ধলাই সমষ্টিত হচ্ছে, তার জন্য ধলাই বিজেপি এবং ধলাই বিজেপিতে আর দুদিন আগে আমরা দেখেছি টাকার খেলা খেলছে। এবং আজকে আমি এই যে পালংঘাটের একটা স্কুলে গিয়েছিলাম, আর সেই সেন্টারে যাওয়ার পর দেখলাম ওরা প্রার্থীর ছবি এবং প্রতীক চিহ্ন যেটাতে আছে আর কুপন বিলি করছে, সম্পূর্ণ ডিটেলস, নাম। তো এইসব তো প্রচার মাধ্যম শেষ হয়ে গেছে। এইসব করা মানে কি, ওরা বুঝতে পেরেছে যে ভারতীয় জনতা পার্টিতে আর কেউ ভোট দিতে চাইছে না, সিম্বলের প্রয়োজন আছে। যারা সিধা সাদা নিরীহ মানুষ, ওদেরকে সিম্বল দেখিয়ে ভোট ভিক্ষা চাইছে। এটা বড় লজ্জার বিষয় মনে হয়। আবার প্রশ্ন আগেও করেছি, কেন আপনার এত বিরোধ ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে? দেখুন, আমি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে নয়, স্পষ্ট কথা, আমি ধলাই বিজেপির বিরুদ্ধে। তার কারণ, যাকে প্রার্থী চয়ন করার কথা ছিল, সম্পূর্ণ যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি, তো এরকম কোনো ব্যক্তিকে চয়ন করা হয়নি। ধলাই সমষ্টির বাইরে থেকে লোক আনা হয়েছে এবং ধলাই সমষ্টির বিষয়ে টোটালি অজানা একজন অজানা ব্যক্তি যখন আমাদের ধলাই সমষ্টিতে আসবে, নিহারঞ্জন দাস, আর নিহারঞ্জন দাস বলতে পারেন, ওনার নামই বলছি। অজানা ব্যক্তি যখন আমাদের ধলাই সমষ্টিতে আসবে, তো সে কীভাবে কাজ করবে? এর মানে আগে বলতো মানুষ যে সোনিয়া গান্ধী নাকি আর মনমোহনজিকে রিমোট কন্ট্রোল দিয়ে চালাতেন। এখন দেখার বিষয় আছে যে নিহার বাবুকে কারা রিমোট কন্ট্রোল দিয়ে চালাবে। এই ধরনের প্রশ্ন হয়েছে, তার জন্য আমি বিরোধ করতে বাধ্য হয়েছি। অনেকে একটা কথা বলছেন, বিষয়টি হচ্ছে হাততালিও চলছে। চলুক আপনার কাছেও আসবো। একটা বিষয় আমরা জানতে চাইছি, আপনি কন্টিনিউয়াস ধলাই ভারতীয় জনতা পার্টির কর্মকর্তাদের বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু কংগ্রেসের বিরুদ্ধে বা অন্যান্য যারা প্রার্থী আছেন তাদের বিরুদ্ধে কোনো মতামত নেই কেন? দেখুন, কংগ্রেসের একটা ভোট ব্যাঙ্ক আছে, মাইনরিটি ভোট ব্যাঙ্ক। একটা মাইনরিটি ভোট ব্যাঙ্ক পাবে, একদম সবচেয়ে বেশি ভোট পাবে, এটা সবাই জানে। এবং এবারের দেখার বিষয় আছে যে ভারতীয় জনতা পার্টি সেই মাইনরিটি ভোট পাবে না, আর সেই মাইনরিটির ভোট আমার নির্দল প্রার্থীর কাছে আসবে, স্পষ্ট ধারণা হয়ে গেছে। এবং কংগ্রেসের বিরোধ করে কোনো লাভ নেই, কারণ কংগ্রেস তো 2 নম্বরে রয়েছে এবং ভারতীয় জনতা পার্টিকে উচিত শিক্ষা এবার ভোটারগণ ভোটের মাধ্যমে দিচ্ছে। আপনার জিতার সম্ভাবনা কত পার্সেন্ট? আমি 100% আমি জিতিয়ে আসবো। এখানে যারা লোক শুধু এখানকার নয়, আমি গতকালকে আর অনেকে আমাকে ফোন যুগে বলেছেন এবং বিভিন্ন লোক আমাকে বলছেন দাদা দেখাশোনা। আমি বলছি প্রচার শেষ হয়ে গেছে, আমার আসা সম্ভব নয়। আচ্ছা, আপনি ব্যস্ত আছেন, শেষ দিকের প্রশ্ন, যদি আপনি জিতেন কি করবেন, আবার যদি হেরে যান তাহলে কি বক্তব্য? দেখুন, প্রথমত রাজনীতি আমার পেশা না। আমি বাধ্য হয়ে এই পরিমল শুক্লবৈদ্যজির এই যে নোংরা রাজনীতির বিরুদ্ধে আমি দাঁড়িয়েছি, একদম শেষ কথা। উনি চাইলে যে বিজেপির আদর্শ গ্রহণ করতে পারতেন। বিজেপির আদর্শে আছে প্রথমে রাষ্ট্র, তারপর দল, তারপর ব্যক্তি। কিন্তু পরিমল শুক্লবৈদ্যজির সেই আদর্শ আমরা দেখে গেছি, প্রথমে ব্যক্তি, ওনার কথা ছাড়া অন্য কিছু চলে না।
সিএম আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী উনি বলেছেন যে এই সিট থেকে পরিমলদা যা বলবে তাই হবে। তো পরিমলদা কোথায়, ব্যক্তিগত হয়ে গেছে না তো। না, আমার যে প্রশ্নটা ছিল, আপনি জিতলে কি করবেন বা তো হারলে কি করবেন? আমার বিষয় হয়েছে, আমি জিতলে যে লোকের ভালোবাসা দেখেছি, আমি সমস্ত লোক এগিয়ে এসছে, এত কম সময়ের মধ্যে প্রচার যেভাবে হয়েছে এবং সবাই দিকে দিকে আমাকে সাড়া দিচ্ছে, আমি 100% আর সমস্ত লোকের যে গ্রামে যাব বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে বসে যেখানে যা হয়নি তা আমি করব। এবং আমি একটা জিনিস আপনাদেরকে মাধ্যমে তুলে দিতে চাই যে ধলাই নোংরা রাজনীতি, আমি গত পরশু দিনে যখন রুকনি বাগানে গিয়েছিলাম, আর তখন একটা সভা হয়েছিল, সবার সময় আমাকে অনেক মায়েরা ফোন করেছেন, 200-300 মায়েরা ছিল, আর ওরা আমার অপেক্ষা করেছিল। এবং আমি সেই মোবাইলের ফোনের মাধ্যমে এবং স্পিকার দিয়ে এবং মাইক্রোফোনকে সাথে লাগিয়ে আমি কানেক্ট করে আমি সবার সাথে কথা বলেছি এবং আমি সময় দিয়েছি যে আমি 10টার সময় আসবো। গত পরশু দিনের আগের দিনের কথা সময় আমি 10টার সময় আসবো, প্রচার যেদিন বন্ধ হয়েছে এর আগের দিনের কথা বলছি। কিন্তু আমি যখন রুকনি বাগানে 10টার সময় যাই, তখন দেখি ভারতীয় জনতা পার্টির আর কারা এসে কমিটিকে বলল, কমিটি আমাকে হাত জোর করে বললো, দাদা আমাকে ক্ষমা করে, আমরা মন্দিরে জায়গা দিতে পারবো। একটা কালী মন্দিরে কালী মায়ের ভক্তকে আর মন্দিরে জায়গা দিচ্ছেন না। একজন সারা জীবন হিন্দুত্ব নিয়ে কাজ করলাম, সারা জীবন মা বোনের সুরক্ষার জন্য কাজ করলাম, আর জমি নিয়ে কাজ করলাম। যারা অন্য বিরোধীরা আছে বা দুষ্কৃতীরা আছে, মায়েদের আর জমি দখল করছে, সেই সব নিয়ে কাজ করলাম। আজকের দিনে দেখছি মা কালীর মন্দিরে আর আমার মতো আর হিন্দুত্ববাদীকে স্থান দেওয়া হয়নি। তার কারণ নোংরা রাজনীতি হচ্ছে, এটা স্পষ্ট ধারণা হয়েছে। তাই আমি প্রতিজ্ঞা করেছি, আমি বিজয়ী হওয়ার পর যেখানে যেখানে মন্দির আছে সেই মন্দির নির্মাণ কাজে আমি লাগবো। এটা আমার প্রথম। আমরা একটু যারা আছেন, অনেকেই আছেন দেখতে পাচ্ছি, জানি না রাখবো কে কোন পার্টি আছেন, কিরকম আছেন। তো আমি সবার সাথে সংক্ষেপে একটু আলোচনা করছি। দেবুদা একটু পিছনে, তো একটু কথা বলছি সবার সাথে। দাদা কাকে সাপোর্ট করছেন? নামটা কি? আমি ধরবো। আমার নাম নমেন্দ্র শেখর নাথ। কাকে সাপোর্ট করছেন? আমি অমোদা সাপোর্ট করি। কারণ কি? কারণ কি, উনি কোনো যখন রাজ্যের সঙ্গে নেই, উনি ব্যক্তি বিশেষের কাজে সাহায্য করেন, যার জন্য লোকে সাপোর্ট আমি 100 বার করছি। আপনি নির্দোষ অমলেন্দু দাসকে সমর্থন 100 বার করছি। নাম নাম সন্দীপ নাথ। সন্দীপ, এইদিকে একটু। কাকে সাপোর্ট করছেন? আমি অমলেন্দু দাদার সঙ্গে সাপোর্ট করছি। আপনি কারণ কি? কারণ বিজেপি আমি বহুত বছর করছি, করার পরে কোনো কিছু নাই, আমি সব বেকার। এখন যে দাদা যদি একটু করেন, আমরা যদি দেখেন, তাহলে আমরা একটু করবো। ঠিক। এখানে যারা আছেন বুঝে যাচ্ছে আশেপাশে ভারতীয় জনতা পার্টি